আমি জানি আপনারা অনেকেই ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স স্কলারশিপ প্রোগ্রামে অ্যাপ্লিকেশনের চিন্তা ভাবনা করছেন। তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমরা জানবো যে কিভাবে সহজে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্র্যাকটিক্যালি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে হয়। এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখানোর পাশাপাশি কিছু টিপস দিব যেগুলো ফলো করলে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রামের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক ইজি হবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওস যদি চলে আসে তাহলে আপনি সহজেই পেতে পারেন। ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার স্কলারশিপ প্রোগ্রামে যদি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনাদেরকে এই ওয়েবসাইট থেকে, স্কলারশিপ ক্যাটালগ ওয়েবসাইট থেকে আপনাদেরকে প্রথমে সর্বোচ্চ যে কোনো 3টা প্রোগ্রাম চুজ করতে হবে এবং সেই 3টা প্রোগ্রামে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং সার্চ করবেন কীভাবে, এই যে লিস্টগুলো দেখতে পাচ্ছেন, এই একটা প্রোগ্রাম থেকে আপনাদেরকে যে কোনো 3টা প্রোগ্রাম সিলেক্ট করতে হবে এবং যেই প্রোগ্রামে আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেই প্রোগ্রামের অনুসারে। আর অ্যাপ্লিকেশন করার আগে প্রথমে যে 3টি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন সেই 3টি প্রোগ্রামের জন্য 3টি স্পেসিফিক ফোল্ডার ক্রিয়েট করবেন সেটার নাম দিয়ে, এবং প্রত্যেকটি ফোল্ডারে আপনাদের যে সমস্ত ডকুমেন্টস আপনারা রেডি করেছেন এবং সেগুলো আপনারা সাবমিট করবেন সবগুলো ডকুমেন্টস রাখার পর আমরা সরাসরি এখন অ্যাপ্লাই করব। ওকে, লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা একটা প্রোগ্রাম সিলেক্ট করলাম, 2021 সালের প্রোগ্রাম সিলেক্ট করলাম, তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। এখন এখান থেকে একটা প্রোগ্রাম বের করছি আমরা। তারপর ধরুন আমরা এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছি, তো অ্যাপ্লিকেশন করার জন্য এই যে শর্ট ফর্মটা দেখতে পাচ্ছেন এই শর্ট ফর্মে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এই প্রোগ্রামের যে ওয়েবসাইট আছে মেইন ওয়েবসাইটে চলে এসেছি। এখন আমাদেরকে অ্যাপ্লিকেশনের পোর্টালটা খুঁজে বের করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন, এখানে লেখা আছে অ্যাপ্লাই নাও, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অন্যান্য ইনফরমেশন পাবেন, যেমন কবে হচ্ছে লাস্ট ডেট, এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে বলা আছে এবং এই ডকুমেন্টস অনুসারে আপনারা ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আওয়ার অনলাইন অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম ইজ অনলাইন, এখানে লেখা আছে যে অ্যাপ্লাই নাও অর অ্যাপ্লাই হিয়ার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে, তো আমরা নাম এবং ইমেল অ্যাড্রেস দিলাম, দেওয়ার পর ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর অ্যাপ্লিকেশনের যেই পোর্টালটি সেটি ওপেন হয়ে গিয়েছে। তারপর এখন আমাদের ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করতে হবে। কনফার্ম করার জন্য যেই ইমেলটা আমরা পেয়েছি এই স্কলারশিপ অ্যাপ্লিকেশন থেকে সেখানে আমরা ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ইওর ইমেল অ্যাড্রেস ইজ নাও কনফার্ম, তার মানে আমাদের ইমেল অ্যাড্রেসটা রেডি হয়ে গিয়েছে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশনের জন্য। এখন এখানে আমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার আগে কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেমন এখানে কিছু ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। যদি আপনাদের অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো প্রকার প্রবলেম আপনারা ফেস করেন তখন আপনারা এই ইমেলের মাধ্যমে তাদের কাছে হেল্প যেতে পারেন, তারা আপনাদেরকে সাথে সাথে হেল্প করার চেষ্টা করবে। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন কত % ডান সেটা শো করতেছে, আর যেহেতু আমরা অ্যাপ্লিকেশনটা সাবমিট করি নাই এই কারণে এখানে অ্যাপ্লিকেশন হ্যাজ নট ইয়েট বিন সাবমিটেড এটা লেখা আছে। এখন একে একে আমাদেরকে পার্সোনাল ইনফরমেশন এই পুরোটা ফিল আপ করতে হবে, পার্সোনাল ইনফরমেশন। তারপর যেই অ্যাড্রেসে আপনারা আছেন সেই অ্যাড্রেসটা দিবেন, দেওয়ার পর এখানে আপনাদের পাসপোর্টের কপিটা আপলোড করবেন। আপলোড করার পর কারিকুলাম ভিটা সেকশনে যাবেন, এখানে এসে আপনাদের যেই সিভি আছে ইউরোপাস সিভি সেটা এখানে আপলোড করবেন। কীভাবে আপলোড করবেন, এই যে চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যেই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করব সেই প্রোগ্রামের ফোল্ডারে গিয়ে আমাদের যেই ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা আমরা আপলোড করব। তো আপলোড করলাম, তারপরে এখানে যে আপলোড ফাইল সেটা লেখা থাকবে, এখানে আপনারা আপলোড করবেন। দেখতে পাচ্ছেন ফাইলটি আপলোড হয়ে গিয়েছে। এবং আপলোড করার পর যদি আপনারা মনে করেন যে আপনারা আবারও আপলোড করবেন সেক্ষেত্রে এই ডিলিট বাটনে ক্লিক করে এই ডকুমেন্টসটা ডিলিট করে আবার নতুন করে আপলোড করতে পারবেন। তারপর স্টুডেন্ট মোবিলিটি আমাদের ক্লিক করতে হবে। তো এখানে স্টুডেন্ট মোবিলিটি জিনিসটা হচ্ছে যে আপনারা কোন বছর কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান সেটার একটা চয়েস জানতে চাচ্ছে। তো আমি একটা চয়েস চুজ করলাম যে প্রথমে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এবং লাস্ট ইয়ার ইউনিভার্সিটিতে পড়তে চাই। তারপর আমরা স্টোর চেঞ্জ এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর স্কলারশিপ অপশনে ক্লিক করলাম। তারপর এখানে বলতে হবে যে আমরা যে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করছি সেটা এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতেছি, তাই আমরা প্রথমটা সিলেক্ট করব। আর যারা সেলফ ফান্ডে পড়তে চায় তারা হচ্ছে এখানে সিলেক্ট করবে, বাট যেহেতু আমরা স্কলারশিপে অ্যাপ্লিকেশন করছি সুতরাং আমরা এখানে অ্যাপ্লিকেশনে এই বাটনে আমরা ক্লিক করব।
তারপর স্টোর চেঞ্জেস অপশনে ক্লিক করলাম। এই বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, সেখানে মাই কান্ট্রি অফ রেসিডেন্স কোনটা সেটা দিতে হবে, অর্থাৎ আপনি যে বাংলাদেশে থাকেন সেটা এখানে নিশ্চিত করতে হবে। দেওয়ার পর আপনার এই যে কান্ট্রি অফ রেসিডেন্স অর্থাৎ রেসিডেন্স সার্টিফিকেট সেটা কিভাবে প্রুভ হবে সেটা এখানে তারা বলে দিয়েছে যে আপনার পাসপোর্টের ইনফরমেশন পেজ দিতে পারেন, যেখানে লেখা থাকবে যে আপনার কারেন্ট কান্ট্রি অফ রেসিডেন্স হচ্ছে এইটা, অথবা আপনার সিটিজেনশিপ যেটা প্রকাশ করবে। এছাড়া আপনারা রেসিডেন্স সার্টিফিকেট এখানে আপলোড করতে পারেন বা ইউজ করতে পারেন। তো যেটা আপনি কনফার্ম করবেন সেটা, অথবা আপনার ইউনিভার্সিটি বা যেখানে জব করছেন বা ট্রেনিং করছেন সেখান থেকে একটা সার্টিফিকেট নিতে পারেন, যেখানে লেখা থাকবে যে আপনি এখানে জব করছেন বা এখানে স্টাডি করতেছেন বা স্টাডি শেষ করেছেন। এরকম কিছু থাকলে সেটা যদি লাস্ট 12 মান্থের মধ্যে হয়ে থাকে সেই সার্টিফিকেটটা, তাহলে ইস্যু হয়ে থাকে, তাহলে এটা ইউজ করতে পারবেন। তারপরে সাপোজ আমি পাসপোর্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে বলতে হবে যে আপনি কোন কান্ট্রি, পার্টনার কান্ট্রি নাকি প্রোগ্রাম কান্ট্রি। যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি, অর্থাৎ আমরা ইউরোপে কখনো আসি নাই বা ইউরোপে থাকি নাই, সুতরাং আমরা পার্টনার কান্ট্রি ইউজ করতে হবে। চেঞ্জেস এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর এই বক্সে আমাদের এই যে সার্টিফিকেট আমরা চুজ করলাম, যেহেতু আমরা পাসপোর্ট এখানে চুজ করেছি, সো এই বক্সে আমাদের পাসপোর্টের কপিটা দিতে হবে। তো আমরা আমাদের পাসপোর্টটা আপলোড করলাম। আপলোড করা শেষ। তারপর আমরা নেক্সট অপশনে যাব। এখানে বলা আছে যে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করলাম। এই বক্সে আমাদের যতগুলো হায়ার এডুকেশন আছে এই সম্পর্কে আমাদের লিখতে হবে, যেমন ইউনিভার্সিটির নাম, স্টাডি প্রোগ্রাম, যেই সাবজেক্ট আমরা পড়েছি সেটা, এটা কোন দেশের বিশ্ববিদ্যালয় সেটা উল্লেখ করতে হবে। তারপরে পিরিয়ড অফ স্টাডি, অর্থাৎ কত সাল থেকে কত সাল পর্যন্ত বা কত সালের কত মাস থেকে আপনারা কত ডেট পর্যন্ত স্টাডি করেছেন সেটা এখানে লিখবেন। তারপর টাইপ অফ ডিগ্রিতে বিএসসি বা বিএ বা বিবিএ, বিজনেস স্টাডিজ বা যেটাই থাকুক আপনার ডিগ্রি সেটা এখানে উল্লেখ করবেন। তারপর ইয়ার অফ গ্র্যাজুয়েশন, যেই ইয়ারে গ্র্যাজুয়েশন করেছেন সেটা দিবেন, অথবা আপনারা যেটা এখনও গ্র্যাজুয়েশন করেন নাই সেই ক্ষেত্রে আপনাদের এক্সপেক্টেড মান্থ অবলিক ইয়ারটা দিতে হবে, যেই বছর আপনারা গ্র্যাজুয়েশন করবেন। তারপর গ্রেড অ্যাভারেজ দিতে হবে, যে আপনার সিজিপিএ কত, সিজিপিএ অংশটা এখানে লিখবেন। লিখার পর আপনার যে সিজিপিএটা আছে সেটা হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে কনভার্ট করবেন। এখন এখানে 10 বলতে বোঝাচ্ছে যে বেস্ট স্কোর, আর 1 বলতে বোঝাচ্ছে সবচেয়ে লো স্কোর। তো আপনার যে সিজিপিএ যদি 4-এ থাকে তাহলে সেটা আপনার 10-এ কনভার্ট করবেন, আর আপনার যদি জিপিএ 5 থাকে সেক্ষেত্রে আপনি 10-এ কনভার্ট করবেন। ঐকিক নিয়মের একটা ম্যাথ করবেন, ম্যাথ করলেই এই প্রসেসটা আপনারা ইজিলি করতে পারবেন। তারপর আপনারা যদি আরও কিছু বিশ্ববিদ্যালয় বা আরও অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে স্টাডি করে থাকেন বা মাস্টার্স করে থাকেন সেই ক্ষেত্রে এখানে তথ্যগুলো দিবেন। দেওয়ার পর এই বক্সে ডিগ্রি সার্টিফিকেট, অর্থাৎ যে সার্টিফিকেটটি পেয়েছেন ডিগ্রি সেটা দিবেন। আর যারা এখনও 4th ইয়ারে আছেন তারা এমন একটা সার্টিফিকেট বা ডকুমেন্টস আপলোড করবেন যেখানে লেখা থাকবে যে আপনারা এখন বর্তমানে 4th ইয়ারের স্টুডেন্ট আছেন এবং খুব শীঘ্রই আপনারা গ্র্যাজুয়েশন করবেন। প্রথম বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট এবং সেকেন্ড বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্টটা এখানে আপলোড করবেন। তো এখন যদি আপনার একের অধিক বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট থাকে তাহলে আপনারা এই একটা ফোল্ডার সবগুলো সার্টিফিকেট একটা ফাইলে নিয়ে আপলোড করে ফেলবেন এখানে। তো আমরা আপলোড করলাম। এভাবে আপনার সমস্ত ডকুমেন্টস আপনারা আপলোড করবেন। আপলোড করার পর এই বক্সে দেখতে পাচ্ছেন যে জিআরই স্কোর চাওয়া হয়েছে। এটা ম্যান্ডেটরি না, বাট রিকমেন্ডেড। যাদের জিআরই স্কোর আছে তারা এখানে জিআরইর স্কোরটা দিবেন এবং রেজাল্ট দিবেন, তারপর জিআরই সার্টিফিকেটটা উল্লেখ করবেন। এছাড়া আপনারা যদি অন্য কোনো ট্রেনিং বা ভোকেশনাল ট্রেনিং বা প্রফেশনাল কোনো ট্রেনিং করে থাকেন বা অন্য কোনোভাবে স্টাডি করে থাকেন, অনলাইন স্টাডি করে থাকেন, সেই অ্যাক্টিভিটিসগুলো এখানে আপনারা লিখতে পারেন। লিখার পর এখানে স্টোর চেঞ্জেসে সিলেক্ট করলে এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর আমরা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেই বাটনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতে হবে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে, যেমন আইএলটিএস, টোফেল অথবা যেটাই হোক। তো সেই টেস্টটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডেট দিবেন, কোথায় আপনারা এক্সামটি দিয়েছেন সেটার রেজাল্ট কত, এবং সর্বশেষ সার্টিফিকেটটা আপলোড করবেন। আপলোড করার জন্য আমরা তো আইএলটিএস স্কোরটা আপলোড করলাম। এরপর আমরা নেক্সট অংশে ক্লিক করব, লেটার অফ মোটিভেশন।
এখানে ক্লিক করার পর আমরা যেই মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস লিখেছি সেটা এখানে আপলোড করব। তো আমরা আপলোড করছি, এই তো আপলোড করে দিলাম। তারপর লেটার অফ রিকমেন্ডেশনে ক্লিক করলাম। এখন এইখানে আমরা কি করব, আমাদের 2টা রিকমেন্ডেশন লেটার আপলোড করতে হবে। তো যেই 2টা রিকমেন্ডেশন লেটার আপনারা আপলোড করবেন সেই 2টা একটা পিডিএফ করবেন। পিডিএফ করার পর আপনারা জাস্ট খালি আপলোড করে ফেলবেন, তাহলেই হয়ে যাবে। তো আপনারা কি করবেন, 2টা রিকমেন্ডেশন লেটার একটা পিডিএফ করে সাবমিট করবেন, যেহেতু একটা অপশন আছে। তো আমি আপলোড করলাম। আপলোড করার পর এডিশনাল কমেন্টস এই বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই বক্সে আপনার এডিশনাল কোনো ইনফরমেশন যদি থাকে, যেমন আপনার যদি কোনো পাবলিকেশন থাকে বা আপনারা কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করে থাকেন, বা এমন কিছু তথ্য বা কোনো ট্রেনিং বা কোনো কনফারেন্সে জয়েন করেছেন, বা কোনো কিছুতে অ্যাওয়ার্ডস পেয়েছেন, স্কলারশিপ পেয়েছেন, বা আপনার কোনো যোগ্যতা যেটা অবশ্যই আপনি স্কলারশিপের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে তাদেরকে বলতে চান, সেই ক্ষেত্রে সেটা আপনারা দিবেন। দেওয়ার পর এখানে লিখলাম, আপনারা স্টোর চেঞ্জেস ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সামারি অংশে চলে আসবেন। তো যখন আপনার এই সবগুলো ইনফরমেশন একদম 100% কমপ্লিট হবে, যেহেতু আমি কমপ্লিট করিনি, যেহেতু আমি অ্যাপ্লিকেশন করছি না, তো একটা লাইফ সায়েন্সের প্রোগ্রাম দেখি অ্যাপ্লিকেশন করার জন্য। তারপর দেখতে পাচ্ছেন যে ইরাসমাস মুন্ডাস মাস্টার্স ইন সয়েল সায়েন্স। সাপোজ আমরা এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি, তো আমরা শর্ট বাটনে ক্লিক করব। শর্ট বাটনে ক্লিক করার পর আমাদের অ্যাপ্লিকেশনের টোটাল অ্যাপ্লিকেশনের যে পেজটা সেটা চলে এসেছে। ডেডলাইন কবে, ডেডলাইন হচ্ছে ফেব্রুয়ারির 15 তারিখ এই প্রোগ্রামে। আমি যেই উদাহরণগুলো দিচ্ছি, যেই কত সহজে আপনারা ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার স্কলারশিপে নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটাই আমি দেখাচ্ছি। আপনারা এই উদাহরণটা ফলো করে আপনারা নিজেদের মতো করে অ্যাপ্লিকেশন করবেন কাঙ্ক্ষিত মাস্টার্স প্রোগ্রামে। তারপর এখানে অ্যাপ্লাই করার জন্য দেখা যাচ্ছে যে এখানে এখন আমরা এই প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করব। তো অ্যাপ্লিকেশন করার জন্য যে দেখতে পাচ্ছেন যে নিউ অ্যাপ্লিক্যান্ট বাট অর অ্যাপ্লাই নাও, এখানে আমরা ক্লিক করব। এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, সেগুলো আপনারা একটু পড়ে দেখবেন। এখানে একটা জিনিস বলা আছে যে কোনো ডকুমেন্টস বাই পোস্টে বা ইমেলে সেন্ড করা লাগবে না, শুধুমাত্র এই অনলাইন পোর্টালটাই আমরা ইউজ করব। তো এখানে অ্যাপ্লাই হিয়ার এই বাটনটা দেখবেন, যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে আপনারা খুঁজবেন যে অ্যাপ্লাই হিয়ার, অ্যাপ্লাই নাও অথবা অ্যাপ্লাই এই বাটনটা কোথায় আছে, সেখানে আপনারা খুঁজে বের করে যাবেন, তারপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো আমরা অ্যাকাউন্টটা খোলার জন্য আমাদের ইমেল এবং ইউজার নেম ইউজ করলাম। তারপর ক্রিয়েট যে বাটনটা আছে সেটাতে আমরা ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের একটি অ্যাক্টিভেশন কোড তারা সেন্ড করেছে, সেটাতে আমাদেরকে চেক করতে হবে। আমাদের এখন ইমেলটা চেক করতে হবে। আমরা আমাদের ইমেল বক্সটা চেক করলাম, সেখানে একটা ইমেল পেয়েছি। যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা লগ ইন করবো। লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করার পর আমরা একটা পেজ পাবো, সেখানে অন্যান্য ইনফরমেশন দেওয়া আছে। তারপরে এইখানে পুরো পেজটা আমরা একটু খেয়াল করবো যে কোথায় কি আছে। তারপর দেখতে পাচ্ছেন যে আই অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্ট দ্য অ্যাপ্লিকেশন, এখানে আমরা ক্লিক করব। তারপর এখানে অনেকগুলো কোশ্চেন চাওয়া আছে যে আমাদের অ্যাডমিশন রিকোয়ারমেন্টের যে ইলিজিবিলিটি, অর্থাৎ এখানে বলা আছে যে 240 ECTS, ইয়েস বাটনে ক্লিক করব। তারপর এখানে বলা আছে যে হ্যাভ ইউ অলরেডি কমপ্লিট অ্যান আন্ডার গ্র্যাজুয়েট অর ব্যাচেলর ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট স্টাডি দ্যাট গিভ অ্যাক্সেস টু দ্য মাস্টার স্টাডি ইন ইয়োর কান্ট্রি, ইয়েস। এটা দেওয়ার পর আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর এখানে আরেকটা কোশ্চেন আছে যে হ্যাভ ইউ অলরেডি বেনিফিটেড ফ্রম অ্যান ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার স্কলারশিপ অর ইরাসমাস মুন্ডাস মাস্টার্স কোর্স অর জয়েন্ট ডক্টরিয়াল স্কলারশিপ। তারা কেউই স্কলারশিপ পান নাই, তো নো দিবেন, কারণ যারা অলরেডি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রামটি পেয়েছে তারা আর দ্বিতীয়বার এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারে না, এই জন্যই তারা এই কোশ্চেনগুলো করে। তো আমরা সেভ বাটনে ক্লিক করলাম। তারপর এখানে আমাদের ন্যাশনালিটি চাচ্ছে, তো আমরা আমাদের বাংলাদেশটা খুঁজে বের করবো এখানে। তারপর এখানে বলা আছে যে হ্যাভ ইউ লিভড, রিসাইড অর ক্যারি আউট ইউর মেইন অ্যাক্টিভিটি, ওয়ার্ক অর স্টাডি মোর দেন 12 months ওভার দ্য লাস্ট 5 years ইন এ প্রোগ্রাম কান্ট্রি। এখানে বলা আছে যে আপনারা কি বিগত 5 বছরের কোনো সময়
1 বছরের জন্য কি প্রোগ্রাম কান্ট্রি অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিতে কোনো কারণে থেকেছেন কিনা। যেহেতু আমরা বাংলাদেশে আছি বা ইউরোপের বাইরে থেকে অ্যাপ্লাই করতেছি, সো এখানে আমরা নো ক্লিক করব, যেহেতু আমরা পার্টনার কান্ট্রির অন্তর্ভুক্ত অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে অবস্থিত কান্ট্রি। তো আমরা তারপর সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর তারপর এখানে আরও কিছু কোয়েশ্চেন তারা জানতে চেয়েছে যে আপনার যদি কোনো প্রকার ডিসেবিলিটি থাকে বা আপনি যদি এথনিক মাইনরিটি পিপলের মধ্যে হয়ে থাকেন বা আপনি যদি রেফিউজি হয়ে থাকেন বা অন্যান্য কোনো স্ট্যাটাস যদি আপনার থাকে সেখানে আপনারা দিতে পারেন বা সেখানে স্পেসিফাই করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের স্কলারশিপের ক্ষেত্রে কিছুটা প্রায়োরিটি পাবেন। তো তারপর সেভ বাটনে ক্লিক করলাম। তো সবগুলো ইনফরমেশন আপনারা দিবেন, আমি জাস্ট র্যান্ডমলি দিচ্ছি। তারপর এখানে বলা আছে যে ইন কেস ইউ আর নট সিলেক্টেড ফর স্কলারশিপ উড ইউ বি ইন্টারেস্টেড ইন রেজিস্টারিং অন এ সেলফ ফান্ডিং বেসিস। আপনারা কি সেলফ ফান্ডিংয়ে পড়তে চান কি না যদি আপনারা স্কলারশিপ না পান। আমরা নো বাটনে ক্লিক করলাম। তারপর আপনি যদি অন্য কোনো ফিনান্সিয়াল সাপোর্ট পেয়ে থাকেন যেটা হচ্ছে এই স্কলারশিপের বাইরে সেটা এখানে উল্লেখ করতে পারেন যদি পেয়ে থাকেন, আদারওয়াইজ নো দিবেন। তারপরে এখানে বলা হচ্ছে যে আর ইউ ইন এ পার্টিকুলারলি ভালনারেবল সোশিও ইকোনমিক সিচুয়েশন, অর্থাৎ অর্থনৈতিক অবস্থা ভালো না, তারা এখানে দিতে পারেন যে ইয়েস দেওয়ার পর আপনাদের এখানে একটা সেকশন 10-এ এখানে আপনাদেরকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে যে আপনাদের অর্থনৈতিক অবস্থা ভালো না বা সামাজিক অবস্থা ভালো না, সেই ক্ষেত্রে দিতে পারেন। তো আমি নো দিলাম। তারপর আপনার যদি কোনো প্রকার ফিজিক্যাল ডিসেবিলিটি থাকে সেখানে ইয়েস দিতে পারেন, আদারওয়াইজ নো দিবেন। দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর নেক্সট অপশন চলে আসবে, সেখানে দেওয়া আছে যে হোম ইনস্টিটিউশন, অর্থাৎ আমরা যেখানে স্টাডি করেছি সেইটা, পোস্টাল অ্যাড্রেস দিবেন। তারপর আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন, আপনারা যেখান থেকে স্টাডি করেছেন, তো আপনারা যেখান থেকে স্টাডি করেছেন সেটা আপনারা দিবেন। দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একাডেমিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আসবে। একাডেমিক ব্যাকগ্রাউন্ড যেমন আপনারা কি ডিগ্রি পেয়েছেন, অর্থাৎ আপনারা যেহেতু ব্যাচেলর প্রোগ্রাম করেছেন বা গ্র্যাজুয়েশন করেছেন সেটা দিবেন। দেওয়ার পর এখানে দিবেন যে আপনারা কি কমপ্লিট করেছেন কিনা, যদি কমপ্লিট করে থাকেন তাহলে কনক্লুডেড দিবেন, অথবা যারা এখনও পড়তেছেন তারা কারেন্টলি বিং অ্যাটেন্ডেড, তার মানে হচ্ছে যে আপনাদেরকে একটা এনরোলমেন্ট সার্টিফিকেট দিতে হবে যেটাতে প্রুফ করবে যে আপনারা বর্তমানে 4th ইয়ারের স্টুডেন্ট। যেই কোর্সে আপনারা স্টাডি করেছেন সেটা দিবেন। তারপর বিশ্ববিদ্যালয়ের নাম দিবেন। তারপর হচ্ছে কান্ট্রি দিবেন, কান্ট্রি সিলেক্ট করবেন। তা মানে কত বছরের ডিগ্রি আপনাদের সেটা দিবেন, যেহেতু আমরা 4 বছরের ডিগ্রি সেটা এখানে উল্লেখ করবেন। ডেট অফ অ্যাওয়ার্ড সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। জিপিএ কত পেয়েছেন সেটা আপনারা দিতে পারেন। ম্যাক্সিমাম সিজিপিএ কত সেটাও উল্লেখ করতে পারেন। দেওয়ার পর আপনারা চাইলে সেভ করতে পারেন, আবার আপনারা চাইলে আরেকটা অ্যাড করতে পারেন, অর্থাৎ আপনাদের যদি আরও কোনো ডিগ্রি থাকে বা কোনো প্রোগ্রাম করে থাকেন সেক্ষেত্রে এটা দিতে পারেন। তারপর আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। করার পর সেভ বাটনে ক্লিক করলাম। তারপর প্রফেশনাল এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমরা বর্তমানে কী করছি সেটা তাদেরকে বলতে হবে। যেমন যদি আমরা স্টুডেন্ট থাকি তাহলে স্টুডেন্ট দিবেন, যদি আমরা প্রফেসর থাকি প্রফেসর দিবেন, অথবা যেই কাজ করছেন সেটা দিবেন। তারপর কোথায় স্টাডি করছেন সেটা দিবেন, কোন ডিপার্টমেন্টে জব করছেন সেটা দিবেন। দেওয়ার পর কিছু ডেসক্রিপশন দিবেন। আরও কিছু ওয়ার্ক যেমন রেলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, যেটা হচ্ছে আপনি যেই মোবিলিটিতে সিলেক্ট করবেন সেটা, অর্থাৎ মোবিলিটি বলতে আপনারা যেই বিশ্ববিদ্যালয় যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, কারণ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মোবিলিটি থাকে, যে এক একটা মোবিলিটির রিসার্চ এরিয়া বা একটা মোবিলিটির পড়াশোনার টপিক কিন্তু আলাদা। তো যেইটার টপিকে আপনারা ইন্টারেস্টেড সেটার সাথে আপনাদের এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে যদি মিল থাকে সেক্ষেত্রে আপনারা দিতে পারেন। দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ল্যাঙ্গুয়েজ স্কিল চাইবে, তো আপনারা ল্যাঙ্গুয়েজ স্কিলটা দিবেন। আদার কোনো ল্যাঙ্গুয়েজ যদি জেনে থাকেন তাহলে সেটা দিবেন। তারপর কত স্কোর পেয়েছেন সেটা দিবেন। দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। দেওয়ার পরে এই অংশ যদি কোনো প্রকার পাবলিকেশন থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই পাবলিকেশনের অংশটা এখানে অ্যাড করতে পারেন, অর্থাৎ এখানে আপনাদের পাবলিকেশনের যে সাইটেশন নাম্বার, অর্থাৎ অথার, টাইটেল, পাবলিশার, পেজ নাম্বার সহ যেই বিব্লিওগ্রাফিক্যাল ডেটা থাকে সেটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। মনে করেন যে এই পাবলিকেশনটা আপনার, এখন আপনি যেই সাইটেশনটা দেখেন, এই যে সাইটেশন বলতে আর কি এটা বোঝাচ্ছে, এরকম একটা টেক্সট থাকবে যেখানে পেপার পাবলিকেশনের ইনফরমেশন থাকবে, সেটা আপনারা কপি করবেন। কপি করে যদি থাকে তাহলে এখানে পেস্ট করে দেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এটা ইগনোর করবেন। সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই বক্সে আমাদেরকে রেফারেন্স আইডি দিতে হবে, অর্থাৎ এখানে আপনাদের রেফারেন্সের নাম এবং ইমেল অ্যাড্রেস দিবেন, অর্থাৎ
আপনাদের যে প্রফেসরের আন্ডারে কাজ করেছেন বা যে টিচারের আন্ডারে কাজ করেছেন আপনাদের বিশ্ববিদ্যালয় বা যার আন্ডারে আপনি জব করেছেন তাদের একটা করে রেফারেন্স দিবেন। দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে মোবিলিটি স্কিম সিলেক্ট করতে হবে যে আপনি প্রথম সেমিস্টার তো টার্গেটে পড়বেন, সেকেন্ড সেমিস্টার কোথায় হবে সেটা আপনি চুজ করবেন। যেমন আমি চুজ করলাম একটা সেকেন্ড ইয়ার কোথায় পড়বেন সেইটাও এখানে আপনারা সিলেক্ট করতে পারেন, চয়েস দিবেন যেখানে আপনারা যেতে চান। তো দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অংশে আমাদেরকে মোটিভেশন লেটার লিখতে হবে যে আমরা কেন এই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে চাই। তো এখানে আপনারা কেন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করবেন সেটা লিখবেন। তারপর এই প্রোগ্রামটা যে আপনার মেইন অ্যাক্টিভিটিস বা এডুকেশনাল বা ক্যারিয়ারকে যে কী পরিমাণ ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা আপনারা এখানে ডিসক্রাইব করবেন। এবং এই যে প্রজেক্ট আপনারা পড়বেন সেটা আসলে কান্ট্রি কী পাবে বা আপনার রিজিয়ন কীভাবে ডেভেলপ হবে সেটা আপনাদের এখানে উল্লেখ করতে হবে। তারপর এই কোশ্চেনের অ্যান্সারটা দিবেন। দেওয়ার পর আমরা সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই অংশে আমরা ডকুমেন্ট আপলোড করব, অর্থাৎ এই অংশে ফটো, আইডেন্টিটি অর্থাৎ পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড দিতে পারেন, সিবি আপলোড করবেন, ইউরোপাস সিবি। যারা ইউরোপাস সিবি জানেন না কীভাবে লিখতে হয়, আমার একটা টিউটোরিয়াল আছে উপরে দেখতে পাচ্ছেন, এই টিউটোরিয়ালটা ফলো করে সিভি লিখতে পারবেন। ডিগ্রি সার্টিফিকেট সেটা আপলোড করবেন। আর যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছে তারা একটা এনরোলমেন্ট লেটার নেবেন যেখানে লেখা থাকবে যে আপনি ফাইনাল ইয়ার স্টুডেন্ট, আপনি অমুক সালের অমুক তারিখে গ্র্যাজুয়েশন করতে পারেন, এরকম একটা লেখা থাকলেই সেই লেটারটা আপনারা আপলোড করে দেবেন। সেই লেটারটা আপনি আপনার ডিপার্টমেন্ট থেকেও নিতে পারেন। ট্রান্সক্রিপ্ট আপলোড করবেন এখানে। তারপরে ল্যাঙ্গুয়েজ স্কিল অর্থাৎ আইএলসের যদি কপি থাকে সেই কপিটা এখানে আপলোড করবেন। ক্লিক করার পর আমরা যে ডকুমেন্টসটা আমরা আপলোড করব সেটা আমরা ওপেন দিব। ওপেন দেওয়ার পর আপলোড দিব। আপলোড দিলে আমাদের ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আপলোড হওয়ার পর এখানে একটা টিক চিহ্ন উঠবে, এই টিক চিহ্নটা যাতে উঠে সবগুলোর ক্ষেত্রে সেটা খেয়াল করবেন। তারপর এই অংশে আপনারা প্রুফ অফ রেসিডেন্স আপলোড করবেন। তারপর এই অংশে আপনাদের রেফারেন্স লেটার বা রিকমেন্ডেশন লেটার দুইটা কিন্তু একসাথে আপলোড করবেন একটা ফাইল করে। তারপর হচ্ছে ডিক্লারেশন অফ অনার। এখানে একটা ডিক্লারেশন অফ অনার হচ্ছে একটা টেমপ্লেট, সেটা আপনি এই ইউনিভার্সিটির এই ওয়েবসাইটের এই লিঙ্কে পেতে পারেন। যেহেতু এটা কাজ করছে না আপনারা তাদেরকে একটা মেইল করতে পারেন যে ডিক্লারেশন অফ অনারটা কীভাবে আমরা জোগাড় করব। তো এটা মাস্ট লাগবে, তাদেরকে ইমেল করে জানতে হবে, কারণ এখানে লিঙ্কটা থাকার কথা, যেহেতু বলা আছে ডাউনলোড টেমপ্লেট। সেটা জাস্ট আপনারা সাইন করে এখানে আপলোড করে দেবেন। তারপর ফিজিক্যাল ডিসেবিলিটি থাকলে সেক্ষেত্রে আপনার মেডিকেল এক্সামের রিপোর্ট এখানে দিবেন। তারপর আপনার যদি কোনো ইকোনমিক অবস্থা খারাপ থাকে সেটা এখানে উল্লেখ করতে পারেন। পর সোশিয়াল পলিটিক্যাল ভালনারেবল সিচুয়েশনে যদি থাকেন সেটাও এখানে দিতে পারেন। দেওয়ার পর আপনার যত এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, যত ট্রেনিং করেছেন, অনলাইন সার্টিফিকেট পেয়েছেন, যত অ্যাওয়ার্ডস পেয়েছেন, যত পজিটিভ কিছু আছে সবগুলো এই বক্সে আপনারা আপলোড করবেন। তো সবগুলো ডকুমেন্টস আপনারা আপলোড করবেন। এখানে জাস্ট আমি দেখানোর জন্য একটা ডকুমেন্ট আপলোড করেছি, জাস্ট এক্সাম্পল হিসেবে। এখানে আপনাদের সঠিক ডকুমেন্টসগুলো আপলোড করে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার পর তারপর আপনারা এই সমস্ত বাটনগুলো ক্লিক করবেন, অর্থাৎ আপনারা যদি শিওর থাকেন যে আপনাদের ডকুমেন্টস প্লাস ইনফরমেশনগুলো সব সঠিক দিয়েছেন। দেওয়ার পর এই যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনটা ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি হয়ে যাবে। তারপর পরবর্তীতে আপনাকে তারা ইনফর্ম করবে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, ইমেল করবে যে আপনারা সিলেক্টেড হয়েছেন কিনা বা ওয়েটিং লিস্টে আছেন কিনা, বা কোনো ডকুমেন্টস মিসিং থাকলে তারা বলতে পারে, সেভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো দেখলেন কত ইজিভাবে আমরা অ্যাপ্লাই করলাম। এখন আমরা আরেকটা লাস্ট প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করব। তো একটা প্রোগ্রাম দেখছি ফিজিক্স, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। তো ফিজিক্স রিলেটেড একটা প্রোগ্রামে আমরা সিলেক্ট করলাম। দেখেন ইউরোপিয়ান মাস্টার্স ইন নিউক্লিয়ার ফিজিক্স। তো আমরা ক্লিক করলাম। নিউক্লিয়ার ফিজিক্সের ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটার ডেডলাইন হচ্ছে জানুয়ারির 31 তারিখ। তো যারা অ্যাপ্লাই করবেন তারা এখান থেকে অ্যাপ্লিকেশনটা করবেন। এখানে একটা বিষয় আমি বলবো যে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসিডিউর কিন্তু
সম্পূর্ণ অনলাইনে, কিন্তু কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে একটু ডিফারেন্স হতে পারে। এই ডিফারেন্সের জন্য আমি এই প্রোগ্রামটা দেখাচ্ছি যে এটার অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয়। দেখেন এখানে তারা একটা অ্যাপ্লিকেশন ফর্ম তারা দিয়েছে, তো আমরা সেটা ডাউনলোড করব। এখানে তারা বলে দিয়েছে যে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। তো এই ফর্মটা আমরা ডাউনলোড করব। আমাদের এই ফর্মটা ডাউনলোড হয়েছে, এই ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। এখানে দেওয়া আছে যে কী কী গাইডলাইন, এই গাইডলাইনটা আপনারা ফলো করবেন। কী করবেন যে এখানে সমস্ত এই ফর্মটা ফিল আপ করবেন। যেমন আপনার পার্সোনাল অ্যাড্রেস, করসপন্ডিং অ্যাড্রেস নর্মাল ওয়ার্ডে লিখবেন, তারপর কোন দেশের ভিসা আপনার লাগবে সেটা লিখবেন। তারপর এখানে বলে দিয়েছে যে আপনার একটা স্ক্যান কপি অফ পাসপোর্ট আপলোড করতে হবে। তো সবার আগে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। এডুকেশন কোয়ালিফিকেশন এটা লিখবেন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা লিখবেন, মোটিভেশনটা লিখবেন, তারপর আপনার ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস কি তার পাথস, অর্থাৎ একটা হচ্ছে থিওরিটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্স, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্ড স্মল অ্যাক্সিলারেটর, লার্জ অ্যাক্সিলারেটর, অর্থাৎ এই তিনটার মধ্যে কোনটা আপনার ফার্স্ট চয়েস, কোনটা আপনার সেকেন্ড চয়েস, কোনটা আপনার থার্ড চয়েস, সেটা আপনারা দিবেন। দেওয়ার পর এখানে আপনাদের যদি কোনো প্রকার জব থাকে সেই জব সম্পর্কে লিখতে পারেন, বা কোনো জব যদি করে থাকেন সেটা এখানে লিখতে পারেন। আদার্স কোনো মেম্বারশিপ বা প্রজেক্ট কমপ্লিট করে থাকলে সেখানেও এখানে লিখতে পারেন। এই বক্সে আপনাদের রিকমেন্ডেশন লেটার সম্পর্কিত তথ্য দিতে হবে। প্রথম প্রফেসরের নাম এবং সেকেন্ড প্রফেসরের নাম, ঠিকানা এবং তার বিশ্ববিদ্যালয়ের নাম, ইমেল অ্যাড্রেস লিখতে হবে। লেখার পর এখানে বলতে হবে যে আপনি কি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন কিনা। এই বক্সে আপনারা বোল্ড করে দিবেন, এভাবে আপনারা নো দিবেন, যেটা নো দিবেন বোল্ড করে দিয়ে দিবেন। তারপরে এর আগে স্কলারশিপ পেয়েছেন কিনা সেটা দিবেন। তারপরে এখানে বলা হচ্ছে ডিক্লারেশন, এই বক্সে আপনারা সমস্ত ইনফরমেশন দেওয়ার পর, যেহেতু আপনারা পার্টনার কান্ট্রি সেই ক্ষেত্রে আপনারা এখানে ইয়েস দিবেন। আমরা সবাই হচ্ছে পার্টনার কান্ট্রির অবস্থিত। তারপরে কান্ট্রি অফ রেসিডেন্স বাংলাদেশ দিবেন, ডুয়েল সিটিজেনশিপ যাদের আছে সেটা দিবেন। ডিক্লারেশন অ্যান্ড সিগনেচার, এটা আপনাদেরকে ডেট, নাম, সিটি, আপনার নাম দিয়ে তারপর এখানে একটা সিগনেচার করবেন হ্যান্ড রিটেন, অর্থাৎ এই সিগনেচারটা আপনারা হাতে করতে পারেন অথবা কোনো সফট কপিও দিতে পারেন। দেওয়ার পর এই টোটাল ফর্মটা আপনারা একটা পিডিএফে কনভার্ট করবেন। ফাইল অংশে যে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পিডিএফ, এখানে পিডিএফ ক্লিক করার পর যদি এক্সপোর্ট বাটনে ক্লিক করেন তাহলে এই টোটাল ফর্মটা পিডিএফে কনভার্ট হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা পিডিএফ করার পর আবার আগের ওয়েবসাইটে আসলাম। আগের ওয়েবসাইটে আসার পর এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা কমপ্লিট করলাম সেটার সাথে আমাদের সমস্ত ডকুমেন্টসগুলো দিতে হবে স্ক্যান কপি হিসেবে। এই যে আপনার পাসপোর্ট বা ন্যাশনাল আইডি কার্ড, ফটো, অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট, তারপর সার্টিফিকেট বা এনরোলমেন্ট লেটার যেটা থাকুক, অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলো তারা বলেছে এই সমস্ত ডকুমেন্টসগুলোর আপনারা স্ক্যান কপি বা পিডিএফ করে একসাথে করবেন। একসাথে করার পর এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা এইটাকে ফিল আপ করেছেন সেটার সাথে অ্যাটাচ করে দিবেন। অ্যাটাচ করে একটা পিডিএফ বানাবেন। একটা পিডিএফ বানানোর পর সেই পিডিএফটা, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস সমস্ত ডকুমেন্টসের স্ক্যান কপি, এগুলো একত্রে একটা পিডিএফ করে এটা যাতে 5 MB নিচে হয় সেটা মনে রাখবেন। তো 5 MB নিচে, এখন অনেকগুলো ফাইল যেহেতু একসাথে করবেন সেক্ষেত্রে হয়তো আপনাদের ফাইলের সাইজটা বড় হতে পারে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যে আপনাদের পিডিএফটা কম্প্রেস করতে পারবেন। কম্প্রেস করলে আপনাদের পিডিএফটা 5 MB নিচে হয়ে যাবে। তো এটা কম্প্রেস করার পর টোটাল ফাইলটা এখানে আপলোড করে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার ডকুমেন্টসটা সাবমিট হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটা করা হয়ে যাবে। এবং এর নিচে আরও কিছু বলা আছে, যেমন আপলোড ফর রেফারি, এই বক্সে আপনাদের রিকমেন্ডেশন লেটারটা এখানে আপলোড করতে পারেন। তারপর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন, তারপর সাবমিট দিতে পারেন। সাবমিট দিলে আপনাদের সমস্ত অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা হয়ে যাবে। তারপর পরবর্তীতে তারা আপনাদেরকে বলবে যে কী করতে হবে, কী করতে হবে না। কোনো ডকুমেন্ট যদি মিসিং থাকে সেটা তারা বলবে। তো আপনারা সরাসরি অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন। দেখতেই পাচ্ছেন যে কত সহজে আমরা ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করলাম। ঠিক এই 3টা এক্সাম্পলের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝালাম যে কত সহজে আমরা ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স স্কলারশিপ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবো।
এই যে দেখতে পাচ্ছেন এই সবগুলো প্রোগ্রাম থেকে আপনাদেরকে প্রত্যেকটা যেই 3টা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন আমি যেভাবে এক্সাম্পল দেখিয়েছি ঠিক সেইভাবে আপনাদেরকে প্রত্যেকটা ওয়েবসাইটে যেয়ে তাদের ইনফরমেশনগুলো ফিল আপ করে এইভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো খুবই সিম্পল একটা কাজ, সমস্ত কাজ আপনার কম্পিউটারে করতে হবে। তো খুব ইজিভাবে এগুলো আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার স্কলারশিপ অ্যাপ্লিকেশনের প্রসেস। ঠিক এইভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো টিউটোরিয়ালটা যদি হেল্পফুল মনে হয় আপনাদের, বা মনে হয় যে খুবই ইনফরমেটিভ হয়েছে, বা আপনারা কিছু জানতে পেরেছেন বা কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক দিবেন, তারপর বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন, যাতে তারা বুঝতে পারে যে কত সহজে ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার স্কলারশিপ প্রোগ্রামে আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে। এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। এবং আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন অথবা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার। আপনাদের সাথে নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে, নেক্সট কোনো একটা লাইভ প্রোগ্রামে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।